জিমেল আইডিতে কন্ট্যাক্ট নাম্বার কিভাবে সেভ করবেন। আপনার ফোনে আগে যেগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে সেই নাম্বারগুলো এক ক্লিকে কিভাবে জিমেল আইডিতে সেভ করে রাখবেন বা নতুন নাম্বার জিমেল আইডিতে কিভাবে সেভ করবেন দেখাবো এই ভিডিওতে। সবার প্রথমে আপনার ফোনে কন্ট্যাক্ট অ্যাপসটা ওপেন করে নেবেন। কন্ট্যাক্ট অ্যাপসটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে একটা অপশন পাবেন 3 লাইন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন সবার উপরে, এই অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে যেগুলো অ্যাকাউন্টে ফোন নাম্বার সেভ করা থাকে, যেমন স্যামসাং অ্যাকাউন্ট বা ফোনে অনেকের মোবাইলে নাম্বার সেভ করা থাকে, অনেকের সিমে সেভ করা থাকে। আমি এখন দেখাবো, দেখুন গুগলে কিভাবে নাম্বারটা সেভ করবেন, মানে আপনার জিমেল আইডিতে। তো এখন আমার ফোনে 171টা নাম্বার আছে, এই নাম্বারটা আমি এখন এই জিমেল আইডিটাতে ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য সিম্পল প্রসেস, এখান থেকে একবার ব্যাক হয়ে নিলাম। ব্যাক হওয়ার পরে আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে 3 লাইন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ কন্ট্যাক্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন মুভ কন্ট্যাক্ট, জাস্ট এটার উপরে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে ফ্রম টু, মানে আপনি এখান থেকে এখানে নাম্বারটা নেবেন। নেওয়ার জন্য সাপোজ ধরুন আমার ফোনে নাম্বারটা সেভ করা আছে, প্রথমে আমি ফোন সিলেক্ট করে নিলাম। ফোন নেওয়ার পরে এখন নাম্বারগুলো সব সিলেক্ট হয়ে গেল, এখান থেকে অল সিলেক্ট হয়ে গেল। আপনি যদি চান না সব নাম্বার নেবেন না, তার জন্য আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আমি এখানে অল সিলেক্ট করে নিলাম, একসাথে সব নাম্বারগুলো জিমেলে চলে যাবে। অল সিলেক্ট করার পরে এখানে ডান অপশন পাবেন নিচে, এটার উপরে একবার ক্লিক করে দিবেন। এখন এরকম একটা অপশন আসবে স্টেপ 2। তো আমরা এই প্রথমে কন্ট্যাক্টটা সিলেক্ট করে নিলাম, এখন আমি কোথায় নিতে চাই তো এখানে সিলেক্ট করতে হবে। আমি জিমেল আইডিতে নিতে চাই, তার জন্য জিমেল আইডিতে উপরে ক্লিক করলাম একবার, আমি এই জিমেল আইডিটাতে নিব। ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতে পারবেন এখানে মুভের উপরে একবার ক্লিক করে দিবেন। এখন কিন্তু নাম্বারগুলো মুভিং হচ্ছে, দেখুন মুভিং কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টগুলো এই জিমেল আইডিতে সব চলে যাবে। যাওয়ার পর এখানে একটা ওকে অপশন আসবে। এখানে দেখুন 171টা নাম্বার জিমেল আইডিতে চলে গেলো আর এখানে ওকে অপশন চলে আসলো। তো আমি ওকের উপরে একবার ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের নাম্বারটা জিমেলে চলে গেছে। আমরা একবার এখান থেকে ব্যাক হয়ে যাই, আবার ব্যাক হওয়ার পরে 3 লাইনে গেলাম, এই অপশনটাতে ক্লিক করলাম। অল কন্ট্যাক্টে দেখতে পারবো আমরা এখন এখানে প্রথমে ফোনে ছিল নাম্বারটা, এখন জিমেল আইডিতে চলে আসলো। জিমেল আইডির থেকে আবার ফোনে নিতে যান, সেম প্রসেস। এখন যদি আপনি নতুন নাম্বার কোনো সেভ করতে চান তাহলে কোথায় সেভ হবে, সেটাও জিমেলে সেভ হবে। আমি একটি নাম্বার সেভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এখানে একটি নতুন নাম্বার সেভ করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার হয়ে গেল। হওয়ার পর এখানে আমরা যেভাবে নাম্বার সেভ করি, আপনার হয়তো এখানে অপশন আসতে পারে বা এখানে অপশন আসতে পারে। তো অ্যাড টু কন্ট্যাক্ট, আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, এটার উপরে ক্লিক করলাম। এখন আমাদের এখানে নাম সেভ করার অপশন চলে আসলো। তো উপরে একটা অপশন দেখতে পারবেন এখানে দেখুন ফোন, আপনি যখন এই অ্যারোটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টগুলো চলে আসলো। আপনি কিসে নাম্বারটা সেভ করতে চান, তো আমি জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। এখন আমি এখানে যেটাই নাম লিখবো সেটা কিন্তু জিমেল আইডিতে সেভ হয়ে যাবে। সাপোজ আমি এখানে ডেমো লিখে দিলাম সেভ, এখন আমার এই নাম্বারটা কিন্তু জিমেল আইডিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।